এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে প্রিয় বাংলাদেশ দেখে নাও, একদিন আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। প্রিয় বাংলাদেশ দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করতেছে না, আর কেউ কাউকে টকশোতে গালিগালাজ করতেছে না। হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না, সবার কথা একটাই মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। আমরা চাই না বারবার রক্ত দেওয়ার পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে, বরঞ্চ আমরা চাই, আমরা রক্ত দিতে চাই না, ফ্যাসিবাদ চিহ্নিত, তাদের দূষর কারা চিহ্নিত, আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা, যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকশুতে বলে, যারা বিভিন্ন ভাবে বলে যে অমুককে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না, তারা ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক গণ অধিকার পরিষদের সভাপতির উপরে, নুরুল হক নূরের উপরে। আমরা চিল্লাচিল্লি কয়েকদিন করেছি, কিন্তু কিছু করতে পারি নাই। কারা করেছিল আমরা জানি। সুতরাং পুনরায় বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়, ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না।